যে আসামিরা পলাতক আছেন তারা যদি 30 দিনের মধ্যে সারেন্ডার করেন অথবা গ্রেফতার হন তাহলে তারাও এই রায়ের একটি সার্টিফাইড কপি পাবেন ফ্রি অফ কস্ট। আরেকটি কথা ট্রাইব্যুনাল বলে দিয়েছেন, সেটা হলো যে এই রায়ের আরেকটি কপি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, মানে ঢাকার জেলা প্রশাসক যিনি অ্যাজ ওয়েল অ্যাজ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ওনার কাছে ফর কমপ্লায়েন্সের জন্য যাবে, এটার কার্যকারিতার জন্য। এটাই হলো রায় বলা আছে এবং এটাই হবে। আরেকটি অভিযোগ আমাদের এখানে আছে যেটি আমরা এখনও তদন্তে প্রাথমিকভাবে পাঠাইনি, সেটা হলো 2009 সালে যে বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল সেই অভিযোগটা আমাদের কাছে আসছে। আমরা এটা এখনও তদন্তে এগোয়নি, কারণ গভর্নমেন্টের একটা সেপারেট কমিশন হয়তো বা করার কথা আছে বা করেছেন, সেজন্য আমরা এটাকে আপাতত নিশ্চয়ই উনি বলেছেন যে প্রসিকিউশনের পক্ষ থেকে আওয়ামী লীগ আওয়ামী লীগ সংগঠনের বিরুদ্ধে ফর্মাল চার্জে আমরা আবেদন করেছিলাম। কোর্ট সাক্ষীর জবানবন্দিতে তার কিছু কিছু প্রাইমি ফেসি কেস পেয়েছেন, অবজারভেশনও দিয়েছেন, কিন্তু ওনারা কোনো ডিসিশন বা ওপিনিয়ন দেননি, কারণ যেহেতু এটা এই মামলার ইস্যু না, এটা বলেছে। যেটা শেষ হয়ে গেল এটার বাইরে আর 3টি মামলা আছে। একটি হলো গত 15 বছর ডিজিএফআই এর যে বন্দিশালা অর্থাৎ জেআইসি, সেখানে যে গুম এবং নির্যাতন হয়েছে তার বিরুদ্ধে একটি মামলা। আরেকটি হলো র্যাবের টিএফআই সেলে যে নির্যাতনের অভিযোগ তার একটি মামলা, এবং শাপলা চত্বর গণহত্যা, যেটাকে শাপলা চত্বর ম্যাসাকার বলা হয় 2013 সালে, সেই ঘটনার একটি মামলা। এই 3টি মামলা এখনও এই ট্রাইব্যুনালে ওনার বিরুদ্ধে। আমাদের মনোযোগটা প্রথমে থাকবে এখন যে ট্রাইব্যুনালে যেগুলো সাক্ষ্য চলছে সেগুলো যেন দ্রুত সাক্ষ্য শেষ করে আমরা রায়ের দিকে নিতে পারি। যেগুলো সাক্ষ্য গ্রহণ পর্যায়ে আছে সেগুলো দ্রুত সাক্ষ্য শুরু হয়, আর যেগুলো ইনভেস্টিগেশন চলছে সেটা তো আমরা দেখবই। আমাদের বিজ্ঞ চিফ প্রসিকিউটর স্যার প্রথম থেকে একটা কথা বলতেন যে আমরা ট্রাইব্যুনালে এমন একটি বিচার এবং এমন একটি প্রসিডিংসে অংশগ্রহণ করতে চাই যাতে দুপক্ষই বলবে ন্যায় বিচার হয়েছে, বাদীপক্ষ এবং ভিকটিমরাও বলবে ন্যায় বিচার হয়েছে, এবং আসামি যারা আছে তারাও বলবে ন্যায় বিচার হয়েছে। এখানে চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেব একজন আসামি, তার বিরুদ্ধে একটা শাস্তি প্রদান করা হয়েছে। এখন এই মামলায় 3টা পক্ষ অ্যাপিল করতে পারে। একটা হলো আসামি পক্ষ, একটা হলো প্রসিকিউশন, আর একটা হলো যারা আরেকটা হলো গভর্নমেন্ট বা যারা কমপ্লেইনেন্ট এখানে বলা আছে। তো এরা যারা যদি চায় আইন অনুযায়ী 30 দিনের মধ্যে অ্যাপিল ডিভিশনে যেতে পারবে।